হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লাউয়ের কোফতা কারি রেসিপি। লাউয়ের রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ, খেতে খুবই সুস্বাদু হয়। প্রত্যেকেই নিজের বাড়িতে এই রেসিপিটা বানিয়ে থাকেন। চলুন দেখে নিই আমি কিভাবে বানিয়েছি। লাউটাকে এখানে আমি হাফ করে কেটে নেব। এখানে আমি অর্ধেকটা লাউই ব্যবহার করেছি। খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার গ্রেটারের সাহায্যে লাউটাকে ভালোভাবে মিহি করে ঘষে নিতে হবে। সবথেকে মিহি দানাটার মধ্যে এটা ঘষে নিচ্ছি, যাতে লাউয়ের কোফতাগুলো যেন ভাজার সময় বেশ ভালোভাবে ভাজা হয়ে যায়, গোটা গোটা যেন না থাকে। এইভাবে মিহি করে লাউগুলো ভালোভাবে গ্রেট করে নেব। এখানে লাউটা ভালোভাবে গ্রেট করা হয়ে গেছে। হাত দিয়ে চিপে চিপে লাউয়ের সমস্ত জলগুলো বের করে নিতে হবে। এখানে সমস্ত লাউয়ের জল বেরিয়ে গেছে। এবারে লাউয়েতে দিয়ে দেব আমি 3 টিস্পুনের মতন বেসন, দিয়ে দেব এখানে গ্রেট করে রাখা 1 টিস্পুনের মতন আদা বাটা, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব এখানে রোস্টেড জিরের গুঁড়ো। এখানে আমি 1.5 টিস্পুনের মতন রোস্টেড জিরের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার সমস্ত লাউ আর বেসনগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এগুলোকে আমি কোফতার আকার দিয়ে এক এক করে ভেজে নেব। গরম তেলে এবার কোফতাগুলোকে ভেজে নিতে হবে। দু থেকে 3 মিনিট পর্যন্ত এক দিকটা ভেজে নেব। এখানে লাউয়ের কোফতাগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে সমস্ত কোফতাগুলোকে ভেজে নিতে হবে। এবার একটা মশলা তৈরি করে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দেব জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব এখানে 1 টিস্পুনের মতন আদা বাটা। অল্প সামান্য জল দিয়ে এটাকে একটা ভালো পেস্ট তৈরি করে নিতে হবে। এবার আমি কড়াতে 2 টেবিল স্পুনের মতন সাদা তেল নিয়ে নিয়েছি। এর মধ্যে অ্যাড করে দিলাম 1 টিস্পুনের মতন গোটা জিরে, দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব এখানে 1/3 টিস্পুনের মতন হিং। ফোড়নটা খানিকক্ষণের জন্য ভালোভাবে গরম করে নেব। এবার এখানে আমি অ্যাড করে দেব তৈরি করে রাখা মশলার পেস্টটা। অল্প সামান্য করে এখানে জল অ্যাড করে দিলাম। এবার এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে এসেছে। এখানে অ্যাড করে দিতে হবে বেটে রাখা টমেটো। এখানে আমি 2টো টমেটোকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এবার এখানে আমি টমেটোটাকেও মশলার সাথে কষিয়ে নেব। দিয়ে দেবো এখানে স্বাদ মতো নুন, দিয়ে দিলাম এখানে 1.5 টিস্পুনের মতন চিনি। চিনিটা এখানে আমি একটু বেশি দিয়েছি, যেহেতু এটা নিরামিষ তরকারি বলে। আপনারা চাইলে চিনিটা নিজের মনের মতন করে ব্যবহার করতে পারেন। এবার তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে এসেছে।
এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব জল। আমি এখানে হাফ গ্লাসের মতন জল অ্যাড করলাম। এখানে অ্যাড করে দেব ভেজে রাখা লাউয়ের কোফতাগুলো। এবার এই সময় আমি এখানে অ্যাড করব ভাজা মশলা। আমি এখানে 1 টিস্পুনের মতন ভাজা মশলা অ্যাড করে দিলাম। শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা ধনেকে শুকনো কলায় ভেজে ভালোভাবে গুঁড়িয়ে নিয়েছি। এবার এটাকে 2 থেকে 3 মিনিট অবধি রান্না করব। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। কোফতাগুলোকে খুবই হালকা হাতে নাড়িয়ে নিতে হবে। এবার এখানে অ্যাড করে দেব গরম মশলা। আমি এখানে হাফ টিস্পুনের মতন গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দেব এখানে 1 টিস্পুনের মতন ঘি। রান্না একেবারেই শেষ হয়ে এসেছে। এবার এটাকে ঢাকা দিয়ে 1 মিনিটের মতন আমি রান্না করব। সব থেকে শেষে দিয়ে দেব এর মধ্যে কুচিয়ে রাখা ধনেপাতা। লাউয়ের কোফতা কারি একেবারেই রেডি হয়ে গেছে। এই নিরামিষ তরকারিটা যেদিন আমরা পেঁয়াজ রসুন খাই না, অবশ্যই এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন। গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আমার যদি এই লাউয়ের কোফতা কারি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।